আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। গাজরের হালুয়া। গাজরের হালুয়া তোমরা সবাই খেয়েছো, খেতে অনেক দারুণ। আজকে আমার ছেলে গাজরের হালুয়া খাবে বলে বলছিল, তাই আমি আজকে গাজরের হালুয়া রান্না করছি। গাজরকে ভালোভাবে ধুয়ে তারপরে তার ছিলকাকে ভালোভাবে ছেলে নিব। এখানে 4টা আমি গাজর নিয়েছি, 4 পিস গাজর নিয়েছি। একে ভালোভাবে ম্যারিনেট করে নেব। চেঁচে ভালোভাবে চেঁচে আমি নেব। 4টা ভালোভাবে ছেঁকে নেব। এই গাজরের হালুয়া খেতে অনেক বাচ্চা বড় সব পছন্দ করে। মিষ্টি খেতে তো ভালো লাগে। তো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তারপরে সব 4টা গাজর আমরা সব কুড়িয়ে নিলাম, ভালোভাবে ঘষে নিয়েছিলাম 4টা গাজর। তারপরে ভালোভাবে ছোট ছোট করে ছেঁচে নিলাম। তারপর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব। চুলোতে আঁচ লাগিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে তার মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু গরম হয়ে চলে আসলে তার উপরে কুচিয়ে রাখা গাজর ঢেলে দিব। কুচিয়ে রাখা গাজর সব দিয়ে ভালোভাবে হালকা হালকা আঁচে ভালোভাবে গাজরকে ভেজে নেব। তারপর গাজর ভাজা হয়ে গেলে গাজরের যে তারপরে গাজরকে ভালোভাবে ভেজে নেব। ভেজে তার গন্ধটা যখন ভালোভাবে রসটা টেনে নেবে, গন্ধটা শুকিয়ে যাবে। গাজর ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখো অনেকটা ভালোভাবে ঘিয়ের মধ্যে ভাজা হয়ে চলে আসে। তোমরা যেখান থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে, আমার ইউটিউব চ্যানেল এগিয়ে যেতে সাহায্য করবে। তো তারপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে তার গন্ধটা ভালোভাবে শুকিয়ে গেছে। তোমরাও বাড়িতে ট্রাই করবে। এক কাপের মতো চিনি নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে ভালোভাবে নড়াচড়া করে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তার মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিব। তারপরে আমি আগে থেকে দুধকে জাল করে রেখেছিলাম মেরে। তারপর 1 লিটারের দুধকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। 10-15 মিনিট পর হ্যালো বন্ধুরা, এবার তোমাদের খুলে দেখালাম। অনেকটা দুধ শুকিয়ে গেছে। অনেকটা দুধ যে দিয়েছিলাম অনেকটা শুকনো হয়ে গেছে। তার মধ্যে ওইভাবে নড়াচড়া করে ভালো করে সিদ্ধ করে নেব গাজরকে। ভালোভাবে গাজরকে অনেকটা জলও শুকিয়ে গেছে। ভালোভাবে হালকা হালকা করে হালকা আঁচে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে ফের 5 মিনিটের জন্য ঢাকে রেখে দেব। তা খুলে তারপরে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে নড়াচড়া করে নেব। 5-10 মিনিটের জন্য ভালোভাবে নড়াচড়া করে অনেকটা জল শুকে চলে আসে। এবার এর মধ্যে খোয়া দিয়ে দিলাম। খোয়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খোয়া বা একে মাওয়া বলে, যা হোক একে আমরা মাওয়া বলি, আর অন্য খোয়া বলে, মাওয়া খোয়া 2টা বলে। এবার একে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খেতে অনেক দারুণ, তোমরাও বাড়িতে ট্রাই করবে। তোমরা বাড়িতে বাচ্চা বড় সব পছন্দ করে।
আর এই শীতকালে গাজরের হালুয়া সবই এই শীতকালে বেশি গাজর পাওয়া যায়। এই গাজরের হালুয়া শীতকালে অনেক বাড়িতেও তৈরি করে সব। তারপরে ভালোভাবে নড়াচড়া করে নেব। তারপর ফের 5 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেব। তারপরে দেখো অনেকটা হয়ে গেছে, চলে আসছে গাজরের হালুয়া। তারপরে এর মধ্যে কিচিমিচি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নড়াচড়া করে নেব। তারপরে 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, ভালোভাবে অনেকটা এবার গাজরের হালুয়া হয়ে চলে আসছে অনেকটা। তারপরে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে যখন হয়ে চলে আসছে, অনেকটা ঘি ছেড়েও দিছে। এবার ওকে ঘি ভালো করে মাখিয়ে তারপরে আর 5 মিনিটের জন্য গ্যাসে ধিমা হালকা আঁচ করে নড়াচড়া করে হ্যালো বন্ধুরা, হয়ে গেছে। এবারে আপনি বের করে দেখালাম এটা আমার ছেলে গাজরের হালুয়া খেতে ভালোবাসে। অনেক দারুণ হয়েছে বলতিছে। আমার ভিডিও সাবস্ক্রাইব